আর বন্ধুরা, আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে পালং পনির করব। তাই জন্য দেখুন আমি একটু জল বসিয়েছি, এর মধ্যে 1 চিমটে একটু 4 চামচের 3 ভাগের 1 ভাগ খাবার সোডা আর একটু নুন আমি এই গরম জলটায় দিয়ে দিলাম, যাতে এই সবুজ কালারটাও ঠিক থাকে আর পালং শাকের তেতো ভাবটাও কমে যায়। দেখুন আমি পালং শাকগুলো ধুয়ে নিয়েছি কেটে, এখন আমি ওই গরম জলে দিয়ে দেব। দেখুন আমি এর মধ্যে কাজু নিয়েছি, একটু কাজু দিয়ে দিয়েছি। এই কাজুটা আর পালং শাকটা একটু 5 মিনিট বয়েল করব, তারপর আমি এটা ঠান্ডা জলে, বরফের ঠান্ডা জলে ডুবিয়ে দেব, তাতে এই পালং শাকের সবুজ ভাবটা বজায় থাকে। দেখুন বন্ধুরা, আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 4 চামচ সাদা তেল দিচ্ছি, এর মধ্যে আমি 2 চামচ ঘি দেবো। এটা গরম হয়ে গেছে, জিরে আর 2টো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। জিরেটা শুকনো লঙ্কাটা ফোড়ন হয়ে গেছে, এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু ভাজা হলে পরে আমি একটা আদা কুচিটা দিয়ে দিলাম। দেখুন আমি পালং শাকের পাতাগুলো 5 মিনিট বয়েল করে আমি ওই যে ঠান্ডা জলে ভিজিয়ে দিলাম। আদা রসুনটা হয়ে গেছে, এর মধ্যে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু হিং দিলাম, তার সাথে আমি 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার ওইগুলো সব কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেবো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আবার একটু কষাবো। দেখুন বন্ধুরা, আমি এখন এই পালং শাক আর এই 4টে কাঁচা লঙ্কা নিলাম, ঝাল যার যার পরিমাণ মতো নেবেন, আর কাজুগুলো আমি একসঙ্গে এখন মিক্সিতে পেস্ট করব। দেখুন এগুলো সব আমার হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা তো বয়েলই আছে, বেশি নাড়াচাড়া করব না, অল্প নাড়াচাড়া করেই আমি এর মধ্যে পনিরটা দেব। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ক্রিমওয়ালা পনির, আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখন ওই পালং শাকের মধ্যেই দিয়ে দেবো। এখানে আমার 250 গ্রাম পনির আছে, আমি একটু কসুরি মেথি, একটু গরম মশলা, লাস্টে একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়াচাড়া করেই আমি গ্যাস অফ করে দেবো। দেখুন বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইল পালক পনির, তার উপরে আমি একটু বাটারও দিয়ে দিয়েছি। কেমন হয়েছে কালারটা দেখুন, কালারটা কিন্তু ফেড হয়নি, এটা ঠান্ডা জলে পালং শাকগুলো ডুবানোর জন্য কালারটা ফেড হয়নি। যদি পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব করে দেবেন।